আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অল্প কিছু উপকরণ দিয়ে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই আইসক্রিমটা বাজারের কেনা আইসক্রিম থেকে কোনো অংশে কম না। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি এই কাপে করে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ নেবেন। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। আমি এখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপর দুধটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখন জাল করে নেব মিডিয়াম আঁচে। দুধটা জাল করার পর এরকম ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দেব। এখন আমি জাল দেওয়া দুধটাকে অন্য একটা বাটিতে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। দুধটা রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব নরমালে 2-3 ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এখানে আমি নিয়ে নিয়েছি হুইপ ক্রিম, তারপর ভ্যানিলা এসেন্স আর ঠান্ডা করে রাখা আগে জাল দেওয়া দুধটা। এরপর একটা বাটিতে আমি পুরো হুইপ ক্রিমটা ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা আগে থেকে জাল দেওয়া দুধটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আমি একটা বিটার দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ক্রিমি না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করে নেব। আইসক্রিমটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে পাত্রে আইসক্রিমটাকে সেট করব সেই পাত্রের মধ্যে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। ভালোভাবে এটাকে আমি সেট করে নিচ্ছি। একটা র্যাপিং পেপার দিয়ে বাটিটাকে ভালোভাবে ঢেকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পর আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমাদের আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আইসক্রিমটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। একদম বাজারের কিনা আইসক্রিমের থেকে কোনো অংশে কম না। এই গরমের মধ্যে আপনারা ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে। এখন আমি আইসক্রিমটাকে ডেকোরেশন করার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ক্যারামেল। এরপর দিয়ে দিচ্ছি কিছু বাদামের গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিতে পারেন। আপনারা আইসক্রিমের এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।